এই রক্তকরবী কারুগ্রাম। এই রিসর্টটা বোলপুর শহর থেকে 7-8 কিলোমিটার দূরে, কিন্তু সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। ভেতরে একটা গ্রাম্য গ্রাম্য ভাব থাকলেও সমস্ত রকমের আধুনিক পরিষেবার বন্দোবস্ত আছে। একটি 3তলা পাকা বাড়ি আছে, সেখানে 3টি রুম আছে, মহারাজা রুম। এছাড়াও আছে অনেকগুলি ছোট ছোট হাট, তার মধ্যেও সমস্ত রকম আধুনিক পরিষেবার বন্দোবস্ত আছে। যাদের, যদিও এখান থেকে বোলপুর শহরে টোটো বন্দোবস্ত আছে, তবুও আমি ব্যক্তিগতভাবে বলবো যাদের গাড়ি আছে তারা অবশ্যই এই জায়গাটা ট্রাই করতে পারেন। এটা সুন্দর গ্রাম্য পরিবেশ। এই সেই পাকা বাড়ির অংশ যেখানে আমরা আছি। 3তলায় 3টি বেশ বড় রুম, সঙ্গে অ্যাটাচ বাথরুম, এসি, ফ্রিজ, ওয়াটার হিটার, কেটেল, সমস্ত কিছু আছে। সমস্ত রকম আধুনিক এবং পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। সুন্দর বাগান, এর সঙ্গে একটা প্লে এরিয়া আছে, পরিষ্কার, অনেক রকমের বাচ্চাদের বড়দের মজা করার বন্দোবস্ত আছে। এটি এয়ার কন্ডিশনড ডাইনিং রুম। এখানে বসে আপনি লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করতে পারেন। খুব সুন্দর খাবার এবং স্টাফেদের ব্যবহারও খুব সুন্দর। এইগুলি কটেজ। ডুপ্লেক্স কটেজ, সিঙ্গল কটেজ আছে। একটা সুন্দর পরিষ্কার পুকুরও আছে। এটা অফিস। যারা শহরের কোলাহল থেকে দূরে কয়েকটা দিন একটু শান্তিতে কাটাতে চান, তাদের জন্যে এটা আদর্শ জায়গা। ভাড়া বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়, সুতরাং আপনারা দেখে নিতে পারেন ওয়েবসাইটে। অ্যাগোডা থেকে আমরা বুক করেছিলাম। আমরা মোটামুটি খুব ভালো রেটেই এটা পেয়েছি। আমরা 2 দিন থাকবো। কালকে 1 দিন হয়ে গেছে, আরেক দিনের জন্যে। ঠিক আছে, আজকে একটু শান্তিনিকেতন বেড়াবো। কালকে একটু সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম, বিকেলের দিকে একটু সোনাঝুরির হাটে গিয়েছিলাম। আজকে বাকি জায়গাগুলো দেখার চেষ্টা করব। আমি নিজে ব্যক্তিগতভাবে অনেকবারই শান্তিনিকেতনে এসেছি। মেয়েকে একটু দেখানোর ইচ্ছে আছে। ও ছোটোবেলায় এসেছে, এখন চাকরি করে, বড় হয়েছে, জিনিসগুলো বুঝতে পারবে। ঠিক আছে, আসি তাহলে।